ভুবনের মালিক আল্লাহ তোমার নামটি জপে প্রিয় নবী রোজা পাকে সালাম গো জানিয়ে ইচ্ছা করলাম শুরু আমি নতুন এই আসরে। মা বাবাকে সালাম জানাই তাদের ভালোবেসে, সালাম আরো জানাই আমি শ্রোতা দর্শকদেরকে। সবার ভালোবাসা নিয়ে বলবো কিছু সুরে। রব শেখ লিখলো কিচ্ছা রানা বাপি গাইবো। পারবিন বসে ছেলেকে তার খাওয়ায় নিজের হাতে, আঁচল দিয়ে খাওয়া শেষে মুখটা দিল মুছে। কাজে যাবে রিপন চলে মাকে সালাম করে। সামিউল রাস্তা দিয়ে যাচ্ছে তখন রিপন আসে। দুইজন তারা ভালো বন্ধু অনেক আগে থেকে। সামিউল বলে বাড়ি যেতে বউ তরে বলছে। লাঞ্জুদের বাড়িতে রিপন নানান কাজ করে। কথা বলছে রাস্তায় লাঞ্জু দেখে কাছে এসে বলে বাবা খুঁজছে তোকে জলদি যাতি চলে। কাশেম মন্ডল বসে আছে রিপন সালাম দিয়ে। হাজির হলো কাশেম বলে বাজার আনতি করে। তখন কিছু টাকা দিল বাজার করার জন্যে। এই এলাকার নেতা আয়ুব যাচ্ছে রাস্তা দিয়ে। সাথে তাহার তিনজন ছেলে আছে পিস্তল নিয়ে। বিপ্লব ফুকন রাস্তায় নামে তাদের সবাই চিনে। ওই দিকেতে বাজার শেষে রিপন হেসে বলে বাজার করলেন কেন এত? তখন মন্ডল বলে আমার মেয়ে শহর থেকে কালকে আসবে চলে। সামিউল তার বউকে নিয়ে বসে গল্প করে। তখন রিপন হাজির হলো বসতে তাকে দিয়ে। গল্প করে তিনজন মিলে হাসাহাসি করে। এর পরের দিন সকাল বেলা
পারবিন কয় ছেলেকে মন্ডল সাহেবের মেয়ে নিশ্চয় অনেক সুন্দর হবে। রিপন বলে চলি এখন যাব তারে আনতে। কাশেম মন্ডল বসে আছে তখন রিপন গেলে বলে রিপন আমার মেয়ে আসবে জাতি চলে। ব্যাগটা নিবি যত্ন করে রিপন গেল চলে। এই গ্রামের ছেলে হিরু বড় লোকের ছেলে। রুবেল মুকুল নামে দুইজন বন্ধু থাকে সাথে। রাস্তা দিয়ে হাঁটছে তিনজন কথা বলতে বলতে। রিপন আসছে পথে তখন হিরু তারে বলে কোথায় যাচ্ছিস? রিপন বলে মন্ডল সাহেবের মেয়ে শহর থেকে ফিরবে আজি যাচ্ছি আমি আনতে। ওই দিকেতে রাস্তার পাশে রূপা রেগে আছে। কাজের ছেলে আসে না কেন সময় চলে যাচ্ছে। অনেক আগে বাঁচতে কেসে নেমে গেছে হায় রে। রিপন আসে হেসে হেসে ব্যাগটা যখন ধরে হঠাৎ করে গালে রূপা তার থাপড় মারে। বলে ওই চাকরের বাচ্চা আসলি কেন দেরিতে? কাশেম মন্ডল বসে আছে তখন রূপা গিয়ে বাবার বুকে মাথা রেখে বিচার দেশে কেঁদে। বেয়াদব ছেলের জন্য আমি ছিলাম গো দাঁড়িয়ে। লাঞ্জু পাশে ছিল তখন সে কাছে এসে লাঠি দিয়ে বেশ কয়েকটা আঘাত দিল করে। রিপন চোখের পানি ফেলে গেল সেখান হতে। সামিউল যাচ্ছে রাস্তা দিয়ে তখন চেয়ে দেখে নির্জন জায়গায় বসে রিপন কাছে মনের দুঃখে। কাছে গিয়ে সকল কথা সে পারে জানিতে। পারবিন বাড়ি বসে বসে গল্প সে করতেছে। সামিউলের বসে লিনা
গেছে তাহার কাছে, নানান বিষয় নিয়ে তারা গল্প দুইজন করছে। হিরো আসছে রাস্তা দিয়ে, সঙ্গে তার লোক আছে। রিপন আর সামিউলকে ভেঙে নানান ভাবে, শেষে তারা চলে গেল তাদের অন্য কাজে। রিপন আসে বাড়ি ফিরে, সাথে সামিউল আছে। পিঠের কাপড় সরিয়ে এসে ক্ষত দেয় দেখিয়ে, পারবিন কাঁদে এইসব দেখে হাতায় অশ্রু ফেলে। এই ঘটনার কয়দিন পরে রূপা বসে ভাবে, রিপনকে হায় কষ্ট দেব আমি নানান ছলে। তখন বুঝবে আমি কি যে হাসে রূপা বসে। একদিন রূপা রাস্তা দিয়ে গ্রামটা দেখছে হেঁটে, তখন হিরু তারে দেখে অবাক গেল হয়ে। এই মেয়েটা পরীর মতো তার বন্ধুরা বলে। হিরুর বড় ভাই নাম রাজু, ব্যবসা সে করে। কাশেম মণ্ডল তাহার সাথে নানান কথা বলছে, কারণ দুইজন একই সাথে শহরে ব্যবসা করে। অপর দিকে হিরু গিয়ে দাঁড়ায় রূপার সামনে, ভালোভাবে কথা বলে খাতির নেই জমিয়ে। রূপা তো জানে না হিরু মনে কি যে আছে। অনেকগুলি দিন চলে যায়, রিপন বসে ভাবে, রূপার মতো চাঁদের টুকরা যদি পেতাম ঘরে, আদর সুহাগ করে রাখতাম আমি ভালোবেসে। একদিন রূপা হিরুর সাথে ঘুরতে বের হয় দেখে, রিপন বলে এই ছেলেটা অনেক খারাপ শুনে। রূপা তারে থাপ্পড় মারে, হিরু গেল রেগে। আয়ুব তার সব লোকদের নিয়ে একদিন আসে চলে, চাঁদার টাকা কাশেম মণ্ডল দিল তাহার হাতে। গোপনেতে কত কাশে করে মণ্ডলের জন্যে।
বাড়ি বসে রিপন মায়ের কোলে মাথা রেখে বলে রূপা কথায় সে বড় সুন্দর মেয়ে। পারবিন বলে অমন একটা বউ আনবি ঘরে। অন্য একদিন রূপা দেখে বলে সে রিপনকে পানি খাবো যা তুই ঘরে নিয়ে আটা গিয়ে। রিপন গেল চলে তখন পানি আনার জন্যে। লাঞ্জু আসছে তখন রিপন পানি নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করতে গিয়ে ঢেলে দেখ তার গায়ে লাথি মেরে দে ফেলিয়ে লাঞ্জু তারে রাগে। ওই দিকেতে রূপা দেখে রিপন আর আসে না। বাবার কাছে গিয়ে রূপা বিচার দিল বলে আজকে আমি ওর হাত পা সব ভাঙবো নিজের হাতে। রিপন বসে আছে তখন রূপা গিয়ে তারে চুলে ধরে থাপড় দিল লাথিও দিল গায়ে। রিপন শুধু কাঁদে দুঃখে কয় না কিছু ডরে। 2 দিন পরে সেলিনা এসে দেখে ঘরে শুয়ে জ্বরে রিপন ছটফট করছে পারবিন সেবা করছে। ফোন করিয়া সেলিনা সবই বলে স্বামীর কাছে। স্বামীও আসলো ওষুধ নিয়ে, ওষুধ খেয়ে শেষে রিপন হালকা সুস্থ হলো। আরো কয়দিন পরে অবশেষে আবার কাজে যাবে আজকে হায় রে। ওই দিকেতে হিরু কিন্তু প্রায় বাড়ি আসে, বড় লোকের ছেলে তাই মন্ডল চুপ থাকে। মনে মনে ভাবে জামাই করবে সে হিরুকে। বেশ কয়েকদিন পরে হিরু আড্ডা দিচ্ছে বসে, তখন তার বন্ধুরা বলে রুমার দেবাগ বাড়ছে। হিরু তখন সবার সাথে একটা যুক্তি করে। ওই দিকেতে সজীব রুবেল দুইজন পুলিশ আসে, আয়বকে চাই নিয়ে যেতে কিন্তু মন্ডল গিয়ে এটা সেটা বলে তাদের
দিল গো ফিরিয়ে। একদিন হিরু মিথ্যা বলে রূপাকে যায় নিয়ে, হঠাৎ রূপার সাথে চাইলো খারাপ কিছু করতে। রূপা চিৎকার করে ভয়ে সবাই তখন আসে। ওই দিকেতে রাস্তা দিয়ে যাচ্ছে রিপন হেঁটে, চিৎকার শুনে কাছে এসে মারামারি করে। নিজে অনেক আঘাত খেয়ে বাঁচায় সে রূপাকে। এই ঘটনার কয়েকদিন পরে রূপা চিন্তা করে, রিপন ভালো ছেলে, আমি শুধুই মিথ্যা তারে। নানান ভাবে কষ্ট দিছি, শুধু শুধু রাগে। সেলিনা যাচ্ছে রাস্তা দিয়ে, তখন রূপা গিয়ে রিপনের ব্যাপারে কিছু প্রশ্ন করে তাকে। রিপন অনেক ভালো ছেলে, শেষে বুঝতে পারে। এরপর থেকে নানান সময় রূপার ব্যবহারে রিপন বুঝলো রূপা গেছে একদম যেন বদলে। এমন করে আরো কিছু দিন গেল চলে। একদিন রূপা রিপনকে হায় বলে ভালোবাসি, এমন কথা শুনে হঠাৎ রিপন খেলো টাসকি। রূপা কিন্তু চলে গেল দিয়ে মিষ্টি হাসি। একদিন আয়ুব আসে কারণ মন্ডল আসতে বলছে। মন্ডল বলে ইলেকশনে দাঁড়াবো হয় সামনে, লোকজন নিয়ে থাকবে তুমি আমার পিছে পিছে। ওই দিকেতে অন্য একদিন রূপা আবার বলে ভালোবাসি, তখন রিপন বলে তাহার কাছে আপনি মনিব আমি ফকির, হবে না তা হবে। বাড়ি গিয়ে মায়ের কাছে রিপন সবই বলে। পারবিন বলে মেয়ে যদি রাজি থাকে হবে, ভালোবাসা ধনী গরিব তফাৎ করে হয় না।
অবশেষে তারা দুইজন আড়ালে প্রেম করে, হাতে হাত রাখিয়া তারা ঘুরে দূরে দূরে। এমন করে বেশ কিছু মাস গেল ভাইরে চলে। ওই দিকেতে হিরু গিয়ে বলে ভাইয়ের কাছে, বিয়ে আমি করতে চাই গো মন্ডলের মেয়েকে। রাজু বলে হবে বিয়ে, দিলাম আমি বলে। একদিন রাজু মিষ্টি নিয়ে গেল মন্ডলের ঘরে, বলে আপনার মেয়েকে চাই বাড়ির বউ করিতে। ছোট ভাই পছন্দ করে বলছে আমার কাছে। বিয়ের তারিখ হয়েছে, মন্ডল কয় মেয়েকে। পাত্রের নাম শুনিয়া রূপা বলে তার বাবাকে, পারবো না বিয়ে করিতে আমি ওই হিরুকে। দুই দিন পরে আহারালেতে রূপারি মিলে জরা জরি করছে মন্ডল, দেখলো তালুকিয়ে। তখন ব্যাপার গেল বুঝে, রাগে মন্ডল জলে। কাশেম মন্ডল ছেলেকে বলে, আয়ুবকে খবর দাও, ঘটনাটি বিস্তারিত আয়ুবের কাছে বলে। শেষে বলে হাত পা দিবে রিপনের ভেঙ্গে। অন্যদিকে এই ঘটনা হিরু শুনতে পেল, বন্ধুদেরকে নিয়ে গিয়ে শাসায় সে রিপনকে। সামিউল সাথে থাকে তাই তো যায় হিরু চলে। বিয়ের একদিন আগে রিপন রূপা দুইজন মিলে যুক্তি করে পালিয়ে যাবে তারাই অনেক দূরে। আড়াল থেকে লাঞ্জু তাদের কথা নিল শুনে। সকল কথা গিয়ে লাঞ্জু বলে বাবার কাছে, ফোন করিয়া কাশেম মন্ডল বলে সবাইকে। হাত পা দিবে ভেঙ্গে শালার সাহস অনেক হইছে। বিকাল বেলা লোকজন নিয়ে আয়ুব যাচ্ছে মারতে, রাস্তায় হিরু সাথে তাহার দেখা গেল।
হিরু তখন টাকা নিয়ে বলে মেরে ফেলবে। সন্ধ্যার একটু আগে রিপন বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ আয়ুব লোকজন নিয়ে ধরে তারে হায় রে। কেউ দেখে না আয়ুব গেল রিপনকে নিয়ে। রূপায় অপেক্ষা করিয়া বাড়ি ফিরে গেল, রিপন আর আসিল তাই সে অনেক কাঁদিল। কি হয়েছে কিছুই নাহি রূপা তখন বুঝলো। এর পরের দিন বিয়ে করতে হিরু চলে আসলো, বন্ধু বান্ধব বেশ কয়েকজন হাজির হইল। কাজী সাহেব রফিক এসে সেখানে বসিল। ওই দিকেতে সামিউল গিয়ে পুলিশ নিয়ে আসে, পুলিশ এসে হিরু সহ সকলকেই ধরে। তখন সামিউল বিস্তারিত সকল কথা বলে। জায়গা মতো সবাই গেল মাটি যখন করে, রিপনের পা দেখে গেল পারবিন সেথায় আসে। কান্না শুরু করে পারবিন, ধরে সেলিনাকে। লাশটা বাহির করে পুলিশ সবাইকে আটক করে। রূপার লাশটা ধরে তখন অনেক কান্না করে। সামিউল তখন আফসোস করে, শুধু তাকিয়ে দেখে। অন্যদিকে পুলিশ গিয়ে রশি দিয়ে বেঁধে সবাইকে যায় নিয়ে তখন থানার দিকে চলে। মন্ডল তার ভুল বুঝতে পারে, কি করলাম জীবনে। এই ছিল ভাই মূল ঘটনা, পাপ করিয়া এই জগতে কেউ থাকে না সুখে।